আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের সাপ্তাহিক প্রশ্ন উত্তর সরল জীবন জিজ্ঞাসায়। বরাবরের মতোই আমাদের সাথে আমাদের জীবন ঘনিষ্ঠ সরল উত্তর প্রদানে রয়েছেন সৌদি আরব রিয়াদে অবস্থিত উম্মুল হামাম ইসলামিক সেন্টারের সিনিয়র অনুবাদক ও দায়ী, বহু গ্রন্থ রচয়িতা এবং সম্পাদক, অনুবাদক। এছাড়াও বাংলাদেশের লক্ষ্মীপুরে অবস্থিত হাবলুল উম্মাহ মডেল মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স ও এরই মহিলা শাখা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা এর সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মুস্তাফিজুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। আমরা সরাসরি শাইখের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আজকে আমরা আমাদের লাইভের 112তম পর্বে উপস্থিত হয়েছি। শুরুতেই আমরা যে প্রশ্নটি নিচ্ছি, এক ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে পোষা বিড়ালের চিকিৎসকের মাধ্যমে প্রজনন ক্ষমতা নষ্ট করে দেয়া শরীয়তে জায়েজ আছে কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, মা বা'দ। প্রিয় ভাইরা আমার, আমাদের কাছে যে প্রশ্ন এসেছে মানব ঘনিষ্ঠ একটা প্রশ্ন। কারণ বিড়াল অনেকে পুষে থাকেন, কেউ ইঁদুর মারার জন্য পোষেন বা এই জাতীয় কিছু। আর বিড়াল পোষা এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, যার কারণে আবু হুরায়রা নাম দেওয়া হয়েছে। সাহাবীর মানে একটা উপাধি হিসেবে, কুনিয়া হিসেবে প্রসিদ্ধি পেয়েছে। সুতরাং অবশ্যই বিড়াল পুষবে, কিন্তু এমন কোনো অধিকার শরীয়ত দেয় নেই যে তার প্রজনন ক্ষমতা আপনি নষ্ট করে দিবেন। আপনি মনে করেন যে আপনার আর বাচ্চা চান না, কারণ এগুলো তো বাচ্চা কম দেয় না। তো এই কারণে প্রজনন ক্ষমতা নষ্ট করে আপনি বংশবৃদ্ধি বিস্তারকে আপনার থামিয়ে দিবেন, এটা তো শরীয়তে কোনো অধিকার দেওয়া হয়নি। বড় একটা অপরাধ। যেরকম ব্যক্তি আপনি প্রজনন ক্ষমতা নষ্ট করতে পারেন না, কারণ এসে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা। আল্লাহ নিজেই বলছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, যে আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন করার কোনো ক্ষমতা কারণ নেই, এই অধিকার আল্লাহ যে শানু দেন নাই। সুতরাং বিড়ালের প্রজনন ক্ষমতা আপনি কেন ধ্বংস করবেন? এটা আল্লাহর সৃষ্টি এবং আল্লাহ এইভাবে তার মাধ্যমে বংশবিস্তার চান। সুতরাং সেটা পরিবর্তন করার অধিকার আপনাকে দেওয়া হয়নি। আপনি যদি চান যে আপনি বিড়াল রাখবেন না, ঘরে রাখবেন না, বিড়াল কোনো ক্ষতি করে, তাহলে সেটা কাউকে দিয়ে দেবেন অথবা দূরে সরিয়ে দেবেন তাকে, সেটাই করণীয়। কিন্তু আপনি তার না প্রজনন ক্ষমতা নষ্ট করতে পারেন, না তাকে হত্যা করতে পারেন, এটার কোনো অধিকার দেওয়া হয়নি শরীয়তে। জাযাকুমুল্লাহু খায়রা। বারাকাল্লাহু ফিক। আমাদের আরেকবার প্রশ্ন করেছেন যে শাইখ, আমি বিদেশের একটি ভিসা পেয়েছি, যেখানে আমার কাজ হচ্ছে শূকরের ফার্মে কাজ করা, পরিষ্কার করা। এই বিষয়ে যাওয়া জায়েজ হবে কিনা? ধন্যবাদ প্রিয় ভাই। আমরা বলবো যে বিশেষ করে যে বিষয়টা আন্দাজ করা যায় সেটা হচ্ছে মানে ইউরোপ বা আমেরিকার কোনো এলাকায়, যেখানে আপনার শূকরের আপনার পরিচর্যা হয় বা শূকর প্রতিপালন করে, তারা লালন পালন করে, খামার জাতীয়। তা আমরা বলবো যে শূকর শরীয়তে হারাম। এটাকে নাজাস আইনিয়া বলা হয়, সব কিছু হারাম, নাপাক। তো সুতরাং ওটার যখন শরীয়তে এটা নাপাক এবং তার সেটা খাওয়া, তার মানে মূল্য আপনার ভোগ করা সবই যখন নিষেধ, সুতরাং সেটার পরিচর্যায় আপনার নিজের শ্রম দেওয়া সেটাও আপনার নিষেধ, যদিও এটা একটা শ্রম মনে করেন। কিন্তু না, যেটা হারাম করা হয়েছে, আল্লাহ রসুল বলছেন হারামা শাইআন হারামা থামানা, যদি আল্লাহ জাল্লাহু কোনো জিনিসকে হারাম করে দেন, এর মূল্য হারাম করে দেন। সুতরাং এই হাদিস থেকে গবেষকরা বলে থাকে এই সংশ্লিষ্ট কোনো কাজ করা যাবে না। মূল্য যেরকম হারাম, এরকম এটার পরিচর্যা করে টাকা নেওয়া এটাও হারাম। সুতরাং এই কাজ আপনি করতে পারেন না, সুতরাং এই বিষয়ে আপনি যাবেন না। এটি হচ্ছে নিয়ম। জাযাকুমুল্লাহু খায়রা। বারাকাল্লাহু ফিক। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, হানাফি মাদ্রাসায় পড়াশোনা করা যাবে কিনা? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে হানাফি মাদ্রাসায় পড়াশোনা করা এটা একটা রিস্কি ব্যাপার। সেটা হচ্ছে বিশেষ করে যদি কোনো ছাত্র এমন পর্যায়ে হয় যে তার মধ্যে স্বকীয়তাবোধ আসে। একটা হচ্ছে ছোটো বাচ্চা, যদি ধরেন আপনার নাজরা হেফজখানায় পড়ে, সেগুলোকে নিয়ন্ত্রণ করা সহজ। কিন্তু যখন কোনো অভিভাবক সালাফি মানসিকতা পোষণ করে, হানাফি মাদ্রাসার শিক্ষকরা বা পরিচালক যদি জানতে পারে,
তার ছেলেকে নিয়ে তারা মানে সবসময় ব্যস্ত থাকে যেন সালাফিয়তের বিরুদ্ধে তাকে বোঝানো যায়। এটা আমি ভুক্তভোগী। আমার ছেলে বড়টা আব্দুর রহমান, সে যখন আমাদের লক্ষ্মীপুরে এক হেফজখানায় হেফজ করতে দিছি, তাকে যখন হেফজ শেষ করছে তখন একদিন আমার ওয়াইফ বলল যে আপনার ছেলে বলতেছে আপনি নাকি পথভ্রষ্ট, হ্যাঁ আপনি নাকি শরীয়ত মতো চলেন না, কোরআন হাদিসের বিরুদ্ধে চলেন, দালালি করেন ইহুদিদের। মানে তো ভয়ঙ্কর অবস্থা। আমি দেখলাম যে এটা তো খুব খারাপ। অথচ হেফজখানার তো এখানে আকীদা বিশ্বাস শিক্ষা দেওয়ার কোনো মানে দায়িত্ব ওরা নেয়নি, কিন্তু ওরা টার্গেট করে এই কাজগুলো করে। এই কারণে আপনি যিনি সহিহ আকীদা আসছেন তার সন্তান সালাফি কোনো প্রতিষ্ঠান ছাড়া হানাফি প্রতিষ্ঠানে দিলে আপনি শেষ পর্যন্ত ছেলেকে হারাবেন। আমরা আলেম হিসেবে যখন যোগ্য আলেম হিসেবে মনে করে অনেক বল প্রয়োগ করে তারপরে ওই মাদ্রাসাতে বাইর করলাম, সে ওই মাদ্রাসাতে যাইবেই না কোনোভাবেই। পরে যখন হুমকি দমকি দিলাম প্রিন্সিপালকে যে মানে ছেলেকে বাইর করতেছেন না কেন, দিচ্ছেন না কেন, নতুবা আমি পুলিশের কাছে পুলিশকে জানাইব, থানায় কেস করব, তখন দেওয়া হয়েছে। তারপরে যায় আস্তে আস্তে, তখন তো এত বেশি বয়স হয়নি, নিয়ন্ত্রণ করা সহজ হয়েছে। সুতরাং যদি একটু বুঝের হয় তাহলে তো নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। এই কারণে বলবো যে সেইখানে কেউ টের পাইলে আপনার বিরুদ্ধে বুঝাবে, আপনার মানহাজের বিরুদ্ধে বুঝাবে। আর সেখানে তো পরিষ্কার কোরআন সুন্নাহর আপনার প্রচার প্রসার হয় না। এই কারণে কেউ আগে যাইতো কি নাহু সরফ শিক্ষার জন্য, কিন্তু বর্তমানে এমন সালাফি মাদ্রাসা আছে যেখানে নাহু সরফের সঠিক প্রশিক্ষণ হয়। এরকম বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে। আমরাও চেষ্টা করে যাচ্ছি যে যেন আরবি ভাষার শিক্ষা যেন চমৎকার হয়। এই জন্য আমরা ওই রকম শিক্ষকদের ব্যবস্থা করেছি। শিক্ষক এইবার আমরা 3 জন নিয়োগ দিয়েছি নতুন করে। সুতরাং আগের যে প্রয়োজনীয়তা ছিল সেটা আপনার কেটে যাচ্ছে। সালাফি মাদ্রাসার মধ্যে এখন হেফজখানার কোয়ালিটি ভালো হচ্ছে। সুতরাং আপনি রিস্কে যাবেন কেন? অনেক সময় শেষ পর্যন্ত হারিয়ে যায়, তাকে ফিরিয়ে আনা মুশকিল হয়। এই কারণে অনেকে আছে সালাফিদের ভাব ধরে আবার আপনার ছেলেকে নেবে, এরকমই কিছু মাঝখান দিয়ে ঘটছে। যেমন আমাদের নোয়াখালী এলাকার ফেনী এলাকার একজনে এরকম ভাব ধরে সন্তানদেরকে নিয়ে পরে অনেককে নষ্ট করে ফেলছেন এরকমও। সুতরাং রিস্কি জায়গায় আপনি কখনো দিবেন না। কোনো হানাফি মাদ্রাসায় দেওয়ার কোনোই প্রয়োজনীয়তা নেই, এখন যুক্তিকতা নেই। এই কারণে বলবো যে আপনি আপনার সন্তানের আকীদাগত নিরাপত্তার জন্য, আমলের বিশুদ্ধতার নিরাপত্তার জন্য অবশ্যই সালাফি প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দিবেন, কখনো হানাফি প্রতিষ্ঠানে দিবেন না। জাযাকুমুল্লাহু খায়রা। বারাকাল্লাহু ফিক। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আলেমের মানহাজ সঠিক নয়, তার ভালো আলোচনা শোনা যাবে কিনা? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে কারোর যদি মানহাজ সঠিক না থাকে তার কোনো আলোচনা শোনা যাবে না। একমাত্র তিনি শুনতে পারেন যিনি নিজের ব্যাপারে আস্থাশীল, বিশেষ করে একজন যোগ্য আলেম যিনি আকীদা সম্পর্কে কোরআন হাদিস সম্পর্কে অভিজ্ঞ, তিনি একমাত্র আরেকজনের আলোচনা শুনে তিনি এটার বিশ্লেষণ করতে পারেন। কিন্তু সাধারণ যারা রয়েছে তাদের জন্য, যার মানহাজ ঠিক নেই, তার আলোচনা শোনা তার জন্য নাজায়েজ। কারণ উৎস আপনার পরিশুদ্ধ হতে হবে, এটা হচ্ছে দরকার। কারণ মাজদার কোরআন এবং সুন্নাহ, এবং মানহাজ হচ্ছে এটার নিয়ন্ত্রক। কারণ কোরআন সুন্নাহ সবাই মানার দাবি করে, কিন্তু মানহাজি কি আপনার পথকে পার্থক্য করে দেয়। যারা কোরআন সুন্নাহকে সাহাবায়ে কেরাম সালফে সালেহিনদের বুঝ অনুযায়ী বুঝে, তারাই হচ্ছে আহলুল হাদিস, এবং তারাই সঠিকভাবে বোঝার চেষ্টা করে। সুতরাং যার মানহাজ ঠিক নাই তার যদি আলোচনা শুনতে যান আপনি নিজে পথভ্রষ্ট হবেন। কিছুদিন পরে দেখা যাবে যে আপনি মানে যারা সঠিক বলে তাদের বিরুদ্ধে চলে যাবেন। আরেকটা কথা মনে রাখবেন, আরবিতে একটা প্রবাদ আছে, লা ইস্তিমাউ লিদ-দান, বিপরীতমুখী দুইটা জিনিস একত্রিত হইতে পারে না। আপনি যদি আরেকজনের বক্তব্য শুনিয়ে তার উপস্থাপনের সৌন্দর্যের কারণে এমন যদি পরিস্থিতি সৃষ্টি হয় যে আপনি কি করছেন, যে বললেন যে না আমি দেখি, একটু শুনি দেখি, আমি তো বুঝি, এরকম মনে করে আপনি তার বক্তব্য শুনতে চাইবেন, হঠাৎ করে তার ভুল একটা কথা আপনার মনের মধ্যে জায়গা নিয়ে ফেলবে। পরে আপনি এর বিপরীত কথা শুনলে আপনি ওটাকে ডিনাই করবেন, কারণ দুইটা তো বিপরীতমুখী জিনিস একসাথে হবে না। সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনি ইচ্ছাকৃতভাবে আগের কথা বের না করে দিবেন নিজের মন থেকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি পরের সত্য কথাটা অ্যাকসেপ্ট করতে পারবেন না। এই কারণে বললাম যে যার মানহাজ সঠিক না তার বক্তব্য সাধারণ লোকের জন্য শোনা না জায়েজ, না হলে সে পথভ্রষ্ট হতে পারে। জি, জাযাকুমুল্লাহ খায়র। বারাকাল্লাহু ফিক। আমাদের একবার প্রশ্ন করেছে বেতর সালাতে নিজের ভাষায় দোয়া করা যাবে কিনা?
ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে পারবেন, দোয়া করতে পারবেন ভিতরের সালাতের মধ্যে নিজের বাসায়। যদিও আলেমদের মধ্যে এই ক্ষেত্রে দুইটা মত আছে যে নিজের বাসায় সালাতে দোয়া করা যাবে কি না। হ্যাঁ, কিন্তু এটা সঠিক মত হচ্ছে দোয়া করা যাবে। কারণ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার যেই জায়গাগুলো, যেমন সিজদা দোয়ার জায়গা, তখন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফাকসিরু ফিহি মিনাদ দুআ ফাকামিনুনা ইস্তিজাব লাকুম, যে সিজদার মধ্যে বেশি বেশি দোয়া করো, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আপনি বেশি দোয়ার জন্য উৎসাহিত করা হয়েছে, কিন্তু আপনি তো আরবি জানেন না, তা আপনাকে আরবি বলতে বাধ্য করা যাবে কিভাবে? হ্যাঁ, আর সুযোগ দিচ্ছেন। এমনকি বৈঠকের মধ্যে শেষ বৈঠকে সালামের আগে দোয়া কবুল হওয়ার জায়গা, সেখানে রসুল বলছেন ওয়ালিয়াখতার মিনাদ দুআই আজাবা হইলে। হ্যাঁ, বলে যে মুসল্লি মানে সালামের আগে যেটা তার পছন্দনীয় এমন দোয়া চয়ন করবে। এখন আপনার একটা জিনিস চাওয়ার পছন্দ, কিন্তু আপনি তো আরবিতে এটা বলতে পারেন না, তাইলে আপনাকে আরবিতে বাধ্য করার কি মানে? এটার কোনো দলিল নেই। কেউ বলতে পারে এটা মানুষের কথা, কোরআন হাদিসের মধ্যে বলা হয়েছে হ্যাঁ মানে নামাজের মধ্যে মানুষের কথা চলবে না। না, আমরা বলি যে মানুষের কথা মানুষের পারস্পরিক কথা, কিন্তু যেটা আল্লাহর সাথে কথোপকথন হয় সেটা কিন্তু মানুষের কথা না। সূরা ফাতিহা তো আল্লাহর সাথে কথোপকথন। আপনি যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেন, তখন তো আল্লাহ বলছে হামিদানি রব্বি, হ্যাঁ সে আমার প্রশংসা করেছে। সুতরাং এইভাবে এটাও তো কথোপকথন, কিন্তু আল্লাহর সাথে। দোয়াও আল্লাহর সাথে কথোপকথন, সুতরাং এটা মানুষের কথার অধীনে পড়ে না। এই কারণে আমরা বলবো যে বিশুদ্ধ মত হচ্ছে বাংলাতে আপনি দোয়া করতে পারবেন। তারপর আমরা বলবো ফরজ নামাজের মধ্যে যখন এটা নিয়ে ইখতিলাফ আছে, আপনি দোয়া থেকে বিরত থাকবেন, কিন্তু ভিতির, সুন্নত, নফল এগুলোর মধ্যে দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহ খাইর। আমাদের একবার প্রশ্ন করেছেন, মসজিদে ঢুকলে মসজিদের আদব হচ্ছে সালাত আদায় না করে না বসা, এই বিষয়টি সঠিক কিনা? জি ভাইজান, মসজিদে ঢুকার একটা আদব হচ্ছে সালাত আদায় করে না বসা। এটা তো পরিষ্কার হাদিসের মধ্যে আসছে। হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে ইদা দাখালা আহাদুকুম মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। কেউ যদি মসজিদে প্রবেশ করে, বুখারী মুসলিমের হাদিস, মসজিদে প্রবেশ করলে সে যেন সালাত না পড়ে না বসে। সুতরাং এটা রাসূলের বাণী, নিষেধ করা হয়েছে। এই কারণে আপনি বসবেন না। আর যদি সালাত থাকে, যেমন আপনি সুন্নত পড়বেন, বসতে যাবেন না, ডাইরেক্ট আসি আপনি সুন্নত পড়ায় ঢুকে যাবেন। আর যদি কোনো নামাজ না থাকে, মসজিদে ঢুকছেন কোনো কাজে, আপনি আগে নফল পড়ে নেবেন। হ্যাঁ, এইভাবে 2 রাকাত কমপক্ষে। জি, জাযাকুমুল্লাহ খাইর। আমাদের একবার প্রশ্ন করেছেন, মসজিদে কোনো প্রকার ওষুধ বেচা বিক্রি করা যাবে কিনা? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে শুধু ওষুধ না, মসজিদের মধ্যে কোনো বেচা বিক্রিই চলবে না। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি দেখে যে কেউ বেচা বিক্রির সাথে জড়িত মসজিদের মধ্যে, হ্যাঁ, তো বদদুয়া দিতে বলছেন। হ্যাঁ, বলছে লা আরবা আল্লাহু তিজারাতাক, যে বদদুয়া দিবে যে আল্লাহ তোমার ব্যবসার মধ্যে বরকত না দেখ, মানে তোমাকে সফল না করুক, লাভ যেন না হয়। হ্যাঁ, এই কারণে মসজিদের মধ্যে বেচা বিক্রি চলবে না, বেচা বিক্রি একেবারেই নিষেধ। হ্যাঁ, সুতরাং সেটা করতে যাবেন না। জি। আমাদের একবার প্রশ্ন করেছেন, শাইখ কি এমন আমল আছে যেটি করলে 50 জন শহীদ সাহাবীর মর্যাদা পাওয়া যাবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলব যে আমল হাদিসের মধ্যে আছে, যে কোনো যদি আল্লাহ রসুলের সুন্নাহ যদি ওই এলাকার সমাজে না চলে, অথচ রসুলের সুন্নাহ সেটা যদি কেউ ওই এলাকা প্রচলন ঘটায়, তখন হাদিসের মধ্যে আসছে যে 50 জন শহীদের সওয়াব পাওয়া যাবে। ঠিক না? এরকমভাবে আপনার অন্য হাদিসে আসছে কেউ যদি মানে এমন একটা সময় যখন চলে আসবে, যেই সময় মানে সুন্নাহর প্রচলন ঘটবে না, তারপর সুন্নাহকে যদি আঁকড়ে ধরে, বিশেষ করে ধর্মকে যদি আঁকড়ে ধরে, যে সময় আঁকড়ে ধরা কঠিন, কারণ এমন সময় আসবে যে সময় ধর্মকে আঁকড়ে দেওয়া এমন হবে যে জ্বলন্ত আঙ্গার হাতে রাখা যেরকম কষ্ট করে, এই সময় যদি কেউ শরীয়তের উপর অটল থাকতে পারে, তাহলে এরকম সওয়াব দেওয়া হবে। এই জাতীয় হাদিস পাওয়া যায়। সুতরাং আমরা বলবো যে সুন্নাহকে ধরে রাখা, যেখানে সুন্নাহর আপনার আমল নাই সেখানে আমল প্রতিষ্ঠা করা, সেটাকে শক্ত হাতে ধরা, সেটাই হচ্ছে মানে সাহাবাদের মতো সওয়াব পাওয়ার। এমনকি হাদিসের মধ্যে বলা হয়েছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন যে শহীদ মানে আমাদের মধ্য থেকে 50 জনের সমপরিমাণ নাকি ওদের মধ্য থেকে? বলছে না, তোমাদের মধ্য থেকে। সুতরাং কঠিন পরিস্থিতিতে সুন্নাহকে আঁকড়ে ধরা সেটা খুবই গুরুত্বপূর্ণ। জাযাকুমুল্লাহ খাইর। আমার একবার প্রশ্ন করেছেন, আমার মায়ের দ্বিতীয় স্বামীর সাথে আমার স্ত্রী দেখা দিতে পারবে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আপনার মায়ের দ্বিতীয় স্বামীর সাথে মানে সে আপনার মানে বাপ হয় আর কি, কি বলে যে
মায়ের দ্বিতীয় স্বামী, জি। মানে আর কি সৎবাপ হিসাবে ওটা দেখা দিতে পারবেন, কারণ রক্তের সম্পর্ক হয়ে যায় তখন ওই মায়ের কারণে আর কি। হ্যাঁ, ওই যে মাহরামিয়তের সম্পর্কের কারণে দেখা যাইতে পারে, কারণ সেও মানে আপনার বাপের মতো হয়ে গেল আর কি। জি। একবার প্রশ্ন করেছেন, আমাদের দেশে বাসর রাতে স্ত্রীর সামনে বা স্ত্রীকে নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ার পদ্ধতি রয়েছে, এই বিষয়টি সঠিক কিনা? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলি যে বাসর রাতে 2 রাকাত সালাত পড়া সালাফদের থেকে বর্ণিত আছে, যদিও সরাসরি হাদিসে নেই। সালাফ সালিন থেকে আমল আপনার চালু আছে, সুতরাং সে আমল চালাতে পারেন, অসুবিধা নেই। জাযাকুমুল্লাহ খাইর। আমাদের একবার প্রশ্ন করেছেন যে শেখ, আমাদের দেশে পাত্রী দেখতে গেলে পাত্রের সাথে পাত্রের বাবা যায় এবং অনেক বন্ধু বান্ধব যায়, এক্ষেত্রে পাত্রের বাবা অথবা বন্ধু বান্ধব কি পাত্রীকে দেখতে পারবে কিনা? ধন্যবাদ প্রিয় ভাইজান, চমৎকার একটি প্রশ্ন। এটা প্রাসঙ্গিক, যে কোনো সময় ঘুরতেছে। আমরা বলব যে না, একমাত্র শরীয়ত নির্ধারণ করেছে মহিলারা তো দেখতে পারে, মহিলা দেখতে যাবে। আপনার পক্ষ থেকে কেউ গিয়ে মা বোন দেখতে গিয়ে যখন সমর্থন দিবে যে না এটা অগ্রসর হওয়া যায়, তখন শেষবারের মতো আপনাকে দেখাবে, আপনার চয়েস হয় কিনা। এটা শুধু আপনার জন্য জায়েজ করা হয়েছে। নতুবা বেগানা মেয়েকে দেখা তো শরীয়তে হারাম, কিন্তু জরুরতের জন্য জায়েজ করা হয়েছে। কিন্তু এই জরুরত আপনার ভগ্নিপতি, আপনার পিতা, কারণ তখনও সে মাহরাম হয়নি। সুতরাং মানে এদেরকে দেখার তো শরীয়ত কোনো জায়েজ করে নাই, তাদের সাথে তো এটার সংশ্লিষ্টতা নাই। এই কারণে কাউকে দেখানো যাবে না। একমাত্র আপনি যাকে বিয়ে করার আপনি ইচ্ছা পোষণ করছেন, শুধু দেখার জন্য শরীয়ত আপনার জন্য জায়েজ করেছে, সুতরাং অন্যের জন্য জায়েজ করে না, এটা সতর্ক থাকতে হবে। জি। আমাদের একবার প্রশ্ন করেছেন, আমরা যখন কারোর জন্য দোয়া করি আমরা বলি যে আল্লাহ আপনার নেক হায়াত দান করুন, এখানে আরবি নেক হায়াত বলতে কি বোঝানো হয়? নেক হায়াত দান করা মানে মানে পুণ্যময় হায়াত, মানে জীবন যেন পুণ্যময় হয়। একজনে পুণ্যের উপর চলে, মানে খারাপ কাজ করে না আর কি, শরীয়ত বিরোধী কাজ করে না, এটাকে নেক বলে, পুণ্য বলে, আজর বলে। হ্যাঁ, নেক বলতে এটাই বোঝানো হয়। তাইলে মানে পুণ্যময় জীবন আপনাকে দান করুক, এটাই আছে উদ্দেশ্য। জি। এক ভাই প্রশ্ন করেছেন, যদি 3 রাকাত বিতির নামাজ পড়া হয় তাহলে কোন কোন সূরা দিয়ে পড়তে হবে? জি, 3 রাকাত যদি বিতরি নামাজ পড়তে চান, হাদিসের মধ্যে তিরমিজি হাদিসের মধ্যে আসছে যে আপনার প্রথম রাকাতে সূরা আলা পড়বেন, সাব্বিহিসমা রাব্বিকাল আলা। দ্বিতীয় রাকাতের মধ্যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তৃতীয় রাকাতের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ। এগুলো দিয়ে পড়বেন, এটা সরাসরি হাদিসের মধ্যে আসছে। জি। এক ভাই প্রশ্ন করেছেন, আমাদের একবার প্রশ্ন করেছেন যে স্ত্রীর হায়েজের সময় যদি সহবাস করা হয় তাহলে এর কাফারা কি রয়েছে? প্রিয় ভাইজান, স্ত্রীর যখন ঋতুস্রাব চলে তখন সহবাস করা তো নিষেধ, হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা এসেছে। এবং হাদিসের মধ্যে বিশেষ করে তিরমিজি, আবু দাউদের হাদিসে আছে মানে সদকা করার জন্য নিসফি দিনার, রুবাই দিনার, এগুলা মানে এগুলো আলেমরা বলে থাকে, হাদিস বিশারদ যারা তারা বলে থাকে যখন মানে প্রাথমিক অবস্থায় থাকে তখন সদকা বেশি দিতে হয়, পরে যখন নর্মাল হয়ে যায় তখন কম দিতে হয়, মানে এরকম অবস্থা বেঁধে কি। আর কেউ বলে যে না দিতে হবে না, এটার সাথে এটার কি সম্পর্ক। কেউ বলে যে না, এটা দেওয়া মানে একটা অপরাধ করেছে, সদকা দিয়ে যদি মানে ব্যাপারটাকে হালকা করা যায়, মানে আল্লাহর রোষানল থেকে বাঁচা যায়, সেই জন্য দেওয়া। অনেকে এটাকে মুস্তাহাব বলেছেন। সুতরাং সদকা খেরাত করতে পারেন, ওইভাবে যেরকম হাদিসের মধ্যে গাইড দেওয়া হয়েছে, বা এমনিতে ব্যাপকভাবে ওটার হিসাব না করেও দিতে পারেন, যেন আপনার গুনাহ থেকে রক্ষা পান, মানে আল্লাহর রোষানল থেকে রক্ষা পাওয়া যায়, কারণ এটাকে হারাম করা হয়েছে শরীয়তে। জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। আমাদের একবার প্রশ্ন করেছেন, সালাতে সূরা ফাতিহায় ভুল হলে আবার শুরু থেকে সূরা ফাতিহা পড়ি, এতে সমস্যা হবে কিনা? জি প্রিয় ভাইজান, যদি সূরা ফাতিহা ভুল হয়ে যায় আবার যদি পড়েন এতে সমস্যা হবে না, এমনকি সাজদাও দিতে হবে না। জি, কারণ আপনাকে রুকুনকে নিশ্চিত করতে হবে। আর বিশেষ করে আপনার রুকুন যেটা ফেলি সেটা মানে রিপিট করলে সাজদা দিতে হবে, কিন্তু ফেলি যে রুকুনগুলো, কৌলি যে রুকুনগুলো, সেই রুকুনগুলো রিপিট হইলে, যেমন সূরা ফাতিহা তার মধ্যে একটা, এটার জন্য আপনার সাজদা দিতে হবে না, আপনি এটাকে নিশ্চিত করার জন্য দ্বিতীয়বার পড়তে পারেন। জি, জাযাকুমুল্লাহ খাইর। একবার প্রশ্ন করেছেন, কি কি নিয়মে ব্যবসা করলে ব্যবসায় বেশি বরকত পাওয়া যাবে? জি,
হ্যাঁ, নিয়তে মানে বরকত পাওয়ার জন্য যদি এরকম করেন, যেটা যারা ব্যবসা করেছেন সেটার মধ্যে দুইটা দিক আছে। একটা দিক হচ্ছে আপনি যদি ব্যবসা করার শরীয়তে যে কোয়ালিটি আছে সেটা যদি রক্ষা করেন তাইলে বরকত হবে। হাদিসের মধ্যে আছে আল বাইয়ান বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা, হ্যাঁ, ফাইন সাদাকা ওয়া বাইয়ানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা। হ্যাঁ, বলতেছে দুইজন ক্রেতা বিক্রেতা দুইজনের এখতিয়ার আছে। হ্যাঁ, মানে পণ্য ফেরত দেওয়া বা নেওয়ার, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত দুইজন বিচ্ছিন্ন না হয়ে যাবে শারীরিকভাবে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত এই সুযোগ আছে। এবং বলা হয়েছে ক্রেতা বিক্রেতার ক্ষেত্রে যে দুইজন যদি এই ক্ষেত্রে সত্যবাদী হয়, মানে ক্রেতা বিক্রেতা দুইজনে সত্যবাদী, হ্যাঁ, এবং মানে সত্য কথা বলে এবং কি এটার গুণাগুণ সম্পর্কে আপনার সুস্পষ্ট কথা বলে। ফাইন সাদাকা মানে সত্য কথা বলল, কথার মধ্যে কোনো হেরফের নেই। আর হচ্ছে বাইয়ানা মানে সুস্পষ্ট বলল, বিক্রেতা বললো আমার পণ্যের মধ্যে এই কোয়ালিটি আছে, বলে যে এটা করলে বুরিকা লাহুমা ফি বাইইহিমা, তাইলে বেচা বিক্রির মধ্যে বরকত হবে। তাইলে আসিদক এটা একটা গুরুত্বপূর্ণ। এবং অন্য হাদিসের মধ্যে আছে সিদক এবং আমানতের কথা, যে যারা যে ব্যবসায়ীরা সত্যবাদিতা আমানতদারিতে ধরে রাখতে পারে তাদের হাসন নসন নবীদের সিদ্দিকদের সাথে হবে। হ্যাঁ, সুতরাং এই কোয়ালিটিগুলো রক্ষা করতে পারলে বরকত আসবে। হ্যাঁ, এবং বরকত আসার আরেকটা আছে, হ্যাঁ, যদি বেচা বিক্রির মধ্যে সকালবেলায় যদি এগুলার কাজ করা হয় সেটার মধ্যে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করছেন সকালের উপর। ব্যবসা বাণিজ্য যদি সকাল বেলা থেকে শুরু করেন এটার মধ্যে বরকত আসবে। এবং পাশাপাশি বরকত আসার জন্য যে সদকা করার চিন্তা করেন, আল্লাহর জন্য একটা পার্সেন্টেজ রাখেন, আপনি নিজের জাকাত যেটা বাধ্যতামূলক দিতে হয় সেটাও দিচ্ছেন, পাশাপাশি আপনি যদি নফল সদকা খেরাত করতে থাকেন এই সদকার কারণে আল্লাহ জাশানু বরকত দিয়ে দিবেন। এই জাতীয় আরও বরকতের কারণ আছে। জি, জাযাকুমুল্লাহ খাইর। আমাদের একবার প্রশ্ন করেছেন, হানাফিদের মতো একদিকে সালাম ফিরানো পরে আবার দুটি সিজদা করা এই পদ্ধতি সঠিক কিনা? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে হাদিস যেটা আছে ওটাও হাদিসে আসছে, কিন্তু হাদিস শায মানে দুর্বল হাদিস, সুতরাং সেটা সঠিক পদ্ধতি না। এই কারণে যেটা সালাফিরা বলে থাকে সেটাই হচ্ছে সঠিক পদ্ধতি। মানে ইমাম আহমদের ব্যাপারটা কি খুব চমৎকার, হ্যাঁ, যেটা ওই যে আগে পরে সালামের আগে পরে দেওয়া, হ্যাঁ, সেজদাগুলা সন্ধ্যের সময় আর কম বেশির সময়, কম হইলে আপনার সালামের আগে দেওয়া, বেশি হলে সালামের পরে দেওয়া। কিন্তু সালামের পরে দিলে তো সহজ, সালামের যদি আগে দেয় তারপরে সালাম ফিরিয়ে ফেলবে, দ্বিতীয়বার তাশাহুদ পড়তে হবে না। মানে এই পদ্ধতিটা হচ্ছে সঠিক হাদিসসম্মত এবং হাদিসগুলো শুদ্ধ। জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। আমাদের একবার প্রশ্ন করেছেন, আমার নানা মারা গেছে প্রায় 15 বছর হয়ে যাচ্ছে, এখন আমার আম্মু এবং খালারা এখনও তাদের যে হক সে হক নিচ্ছে না, এক্ষেত্রে আমরা কি জোর করে আম্মুর হক নিয়ে আনতে পারবো কিনা? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে অধিকার হচ্ছে আপনার আম্মুর, আপনি অধিকার খাটাতে যাবেন না। মানে আপনার মামাদের সাথে এদের সাথে তো রক্তের সম্পর্ক আপনার, আপনি কোনো সম্পর্ক নষ্ট করতে যাবেন। অনেক সময় আমরা এরকমও কাহিনী দেখি যে মা বলে ঠিক আছে আমার বাইকে ছাড়ে দিলাম, আমার দাবি নাই তার প্রতি, তারপরেও দেখা যায় যে ওনার ছেলেরা নিজেদের পক্ষ থেকে যায় ঝগড়া লাগিয়ে মারামারি করে। না, যার অধিকার সে ছাড়ি দিল, আপনার কি এখানে করার কি আছে? আপনার মা মরলে না অধিকার দাঁড়াবে, কিন্তু এখন মা জীবিত থাকতে তো এটা মার অধিকার, তার অধিকার সে ছাড়ি দিলে আপনার এখানে পোদ্দারি করার কি মানে? সুতরাং এটার কোনো সুযোগ নেই। যদি আপনার মা বলে যে না আমি আমার অধিকার চাই, মানে তার কথা শুনে না, তার পক্ষ হয়ে সে যদি অনুমতি দেয় না আমার অধিকার আমি চাই, আমার অধিকার আদায়ের ক্ষেত্রে তোমরা সাপোর্ট দাও, তাইলে ভদ্রতার সাথে নিয়মতান্ত্রিকভাবে আপনি তার সাথে অধিকার আদায়ের জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারেন, কিন্তু তারপরেও সম্পর্ক ছিন্ন করতে যাবেন না, কারণ রক্তের সম্পর্ক আমাদের সাথে মায়ের দিক থেকে। সুতরাং মানে যথাসাধ্য চেষ্টা করবেন আইনগতভাবে সুরাহা করার জন্য। জি, জাযাকুমুল্লাহ খাইর। একবার প্রশ্ন করেছেন, 4 জন ব্যক্তি একটি মেশিন চুরি করেছে, পরবর্তীতে চোরগুলো ধরা পড়ে এবং সমাজের মোড়লরা তাদের কাছ থেকে 50,000 করে মোট 4 জন থেকে 2 লক্ষ টাকা জরিমানা আদায় করে এবং তারা বলছেন যে এই টাকা গোরস্থানের কাজে ব্যবহার করা হবে, অথচ মেশিনটির দাম হচ্ছে মাত্র 15 থেকে 20,000 টাকা। তাহলে চোরদের কাছ থেকে অধিক টাকা গ্রহণ করে জরিমানার স্বরূপ সেই টাকা কি কাজে লাগানো সঠিক হবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে শরীয়তে চুরি করার একটা দণ্ডবিধি আছে, সুতরাং এই ক্ষেত্রে অন্য
পন্থা চলবে না। এখন বেশি থেকে বেশি যখন আমার দেশে ওই দণ্ডবিধি কার্যকর করার প্রশংসা ছাড়া কোনো ব্যবস্থা নেই, কারণ চোর ধরা পড়লে প্রমাণিত হইলে হাত কেটে দেওয়ার নিয়ম। কিন্তু যখন এই দণ্ডবিধি আমাদের এখানে প্রয়োগ করা সম্ভব না, প্রশাসনীরা করে না, করার অনুমতি দেয় না, হ্যাঁ, তখন আপনি এই ব্যাপারে কোনো দণ্ডের ব্যবস্থা নিতে পারবেন না। মোড়লরা এই ক্ষেত্রে দণ্ড আপনার দিতে পারে না। কিন্তু মানুষের অধিকার রক্ষার্থে এটা বলতে পারে যে ওই জিনিসটা ফেরত দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে পারে, কিন্তু দণ্ড দেওয়ার কোনো তার ইখতিয়ার নাই। সে ওই যে মূল্য হয়েছে 15,000, সেখানে বাড়তি নিবে। এই দণ্ডবিধিতে শরীয়তে চুরির ক্ষেত্রে ঠিক করে নেই, শুধু ওই সম্পদের একটা ব্যবস্থা নিতে পারে, কারণ এটা অপকর্ম। যখন আসল শাস্তি দিতে পারছে না, কমপক্ষে যার চুরি করছে জিনিসটা, ওর এই জিনিসটা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে পারে। হ্যাঁ, আর এটার জন্য কিছু শাস্তি দিতে পারে তারা যখন মোড়ল এলাকার, যেন অপরাধটা দমন করা সম্ভব হয়। আর যদি এমন হয় যে এরকম যদি করে, জরিমানা করে, এলাকার মধ্যে চুরি প্রচুর পরিমাণে বেড়ে গেছে, এরকম করলে এটা দমন করা সম্ভব, তাইলে সেটার কোনো সমস্যা নেই। কারণ অপরাধ দমন করতে প্রশাসনকে যেখানে হত্যার সেটা বৈধতা দেওয়া হয়েছে, সেখানে এরকম কিছু টাকা জরিমানা করে সেটা করা যেতে পারে, যদি একান্ত প্রয়োজন হয় যে চুরি বন্ধ হচ্ছে না এই কারণে। না হলে এমনিতেই এইগুলো করার কোনো মানে হয় না, কারণ এখানে দণ্ডবিধি নির্দিষ্ট আছে। যদি নির্দিষ্ট না থাকতো তাহলে ভিন্ন ব্যাপার ছিল। জি, জাযাকুমুল্লাহ খায়র। বারাকাল্লাহ ফিক। আমাদের একবার প্রশ্ন করেছেন, শাইখ অজুর ফরজ কয়টি? আমরা জানি 4টি, এখন আবার শুনতেছি 4টি নাকি বলা যাবে না, তাহলে কয়টি বলবো? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে অজুর ফরজ আসলে বিশুদ্ধ মতে 6টি। 4টা তো আমরা জানি, আর 2টা হচ্ছে, একটা হচ্ছে একটার পর একটা করা, ধারাবাহিকতা রক্ষা করা, আরেকটা হচ্ছে পরম্পরতা, একটার পর একটা, মাঝখান দিয়ে ফাঁকা থাকবে না। এই 2টা হয়েছে বাড়তি আর কি। এই কারণে কেন ওই যে ধারাবাহিকতা রক্ষা করা বুঝলাম আমরা কোথায় থেকে? কোরআন আয়াত থেকে। কারণ কোরআন আয়াতের দোয়াগুলোর মাঝখানে আবার মাছেটা ঢুকে দিয়েছে, আর নিয়ম হয়েছে দোয়াগুলো লাগাতার চলবে, মাছেটা ভিন্ন করে করতো, ঠিক না? মাথা মাছেটা যদি লাস্টে দিয়ে দিত, যখন মাছে করার ব্যাপারটা দোয়ার মাঝখানে ঢুকে দিছে, তাইলে বোঝা গেছে এই ধারাবাহিকতা রক্ষা করা বাধ্যতামূলক, নাইলে কেন এই ফাঁক দিয়ে ঢুকে দিতে যাবে? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত উযু করছে সবগুলো একটার পর একটা ধুয়েছেন, কখনো মাঝখান দিয়ে বিরতি দেননি। সুতরাং এই 2টা কারণে এই 2টাকে বাড়তি করে 6টা বলা হয়। জি, জাযাকুমুল্লাহ খায়র। বারাকাল্লাহ ফিক। একবার প্রশ্ন করেছেন, সুন্নাত নামাজ একসাথে 4 রাকাত পড়ার হাদিসটা সহিহ কিনা? জি, সুন্নত নামাজ একসাথে পড়ার হাদিসকে কেউ হাসান পর্যায়ে জেনে এটাকে করতে বলে। কি কারণে আমরা বলি যে একসাথে 4 রাকাত পড়া যেটা, সেটার বিশুদ্ধ আসল দিকটা হচ্ছে একসাথে পড়লে মাঝখানে বসবে না, যেরকম আমরা বিতির থেকে সেটার নিয়ম পাই। তো সুতরাং এটা করতে গেলে ওই কাজ করা যেতে পারে, মাঝখানে না বসে 4 রাকাত কন্টিনিউ করবেন, অথবা 2 রাকাত আপনার ভিন্ন ভিন্ন পড়বেন। কিন্তু কেউ ওটাকে হাসান মনে করি, ওটাও সমাজের মধ্যে চালু আছে। এই কারণে এটাকে একবারে উড়িয়ে দেওয়া, এটাকে বেদাত এই জাতীয় কিছু বলা যাবে না, চলবে। কিন্তু সঠিক দৃষ্টিকোণ হচ্ছে যে 4 রাকাত পড়তে গেলে একসাথে পড়বেন, অথবা ভিন্ন ভিন্ন করে পড়বেন, মাঝখানে না বসে আর কি, অথবা 2 রাকাত করে পড়বেন। এটা হচ্ছে বিশুদ্ধ মত। জাযাকুমুল্লাহ খায়র। আমাদের একবার প্রশ্ন করেছেন, শাইখ দেশ থেকে যে রিজিক পাবো তার চেয়ে ইউরোপ আমেরিকা গেলে কি আমার রিজিক বাড়বে? কারণ ইউরোপ আমেরিকা গেলে তো বেশি ইনকাম করা যায়। ধন্যবাদ প্রিয় ভাইজান। আসলেই তাকদীরের ব্যাপার এগুলা, রিজিক টিজিক এগুলো সব তাকদীরের ব্যাপার। যেটা আপনার বরাদ্দ সেটা আপনার বৈধভাবে আসবে। লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, যে কোনো প্রাণী মারা যাবে না যতক্ষণ পর্যন্ত তার রিজিকটা পুরোপুরিভাবে সে ভোগ না করবে। সুতরাং আপনার যা রিজিক আছে সেটা আপনার কাছে আসবে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে তাকদীরের ব্যাপার। তাকদীরের ব্যাপার বিশ্বাস না করলে কিন্তু আপনি অবশ্যই জাহান্নামী হবেন। এটাই ইসলামের একটা ইমানের একটা রোকন। সুতরাং সেটা বিশ্বাস করতেই হবে। এখন আপনি যখন এই ইউরোপ আমেরিকা কাফের রাষ্ট্রে যাওয়া যখন শরীয়তে হারাম, বিজ্ঞ ওলামা এখানে এটাকে হারাম মনে করেন, কারণ ওইখানে গেলে আপনার সঠিকভাবে ইসলাম পুরোপুরি মানতে পারবেন না। এটা একটা আছে। এবং পাশাপাশি আপনার মানসিকতার মধ্যে চেঞ্জ আসবে। কাফেরদের
হ্যাঁ পাশাপাশি অবস্থানের কারণে, এই কারণে বিজ্ঞ উলামায়ে কেরাম হারাম বলে থাকে। সুতরাং আপনি ওই হারামের মাধ্যমে কেন রিজিক অনুসন্ধান করতে যাবেন? আপনাকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিশ্চয়তা দিয়েছেন যে আপনার যা রিজিক আছে বৈধভাবে আসবে। এই কারণে কেউ যদি হারাম পন্থায় মানে কামাই করতে যায় এটার জন্য শাস্তির সম্মুখীন হবে, কারণ তোমার তো এমনিই আসতো, তুমি হারাম পন্থায় যাইতে যাবে কেন? এই কারণে কখনো হারাম পন্থায় যাবেন না। ইউরোপ আমেরিকায় গিয়ে আপনি বেশি ডলার কামাইবেন তাইলে বেশি টাকা হবে না, ওই হারাম কাজে যাবেন না, সেখানে গিয়ে নিজের ঈমান নষ্ট করতে যাবেন না। অনেকে মনে করে ঈমান নষ্ট কোথায়, আমি তো এখানে যাইলে নামাজ কালাম পড়তে পারি, ওইখানে তো আমাকে কেউ বাধা দেয় না। আরে ইউরোপ আমেরিকার লোকেরা টার্গেট আমাদের মতো এত শর্ট করে না, এরা পরবর্তী প্রজন্মকে টার্গেট করে, এই কারণে ওরা আপনাকে প্রতিরোধ করে না। আমরা তো সরাসরি আঘাত করি। আমাদের মসজিদে কেউ যদি রফিয়াদান করে সাথে সাথে কয়ে এই মসজিদে আর আসবে না, না ইউরোপ আমেরিকা এইগুলো চিন্তা করে না, যে সাথে সাথে অ্যাকশন নাই, ধীরে ধীরে অ্যাকশন চলবে, যেটা হ্যাঁ শেষ পর্যন্ত চোখ বন্ধ করে মানে নেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। সুতরাং তারা দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ করে, এই কারণে ইউরোপ আমেরিকার রিজিক সন্ধানের জন্য যাওয়া হারাম। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। আমাদের একবার প্রশ্ন করেছেন, একটি মেয়ে পুরুষের 4টি বিয়ে এবং জান্নাতে গেলে হুর নিয়ে মনে কষ্ট ভুগছে, তাকে কিভাবে বুঝাবো? ধন্যবাদ প্রিয় ভাই স্যার, আপনি তাকে বুঝাবেন এটা শরীয়তের বিধান। হ্যাঁ শরীয়তের বিধান, আপনার পুরুষকে হুর দিবে তো এর মনে কষ্ট করেন মানে কি? মানে ওইখানে গেলে তো সে একজনকে নিয়ে, মানে এটা মেজাজ আল্লাহ শানু একজন মহিলার মেজাজ ঠিক করছে যে সে বহুজনে বিশ্বাসী না, সে একজনের কাছে থাকতে পারলে এটাই তার জন্য মানসিক প্রশান্তি। সুতরাং এটা নিয়ে মন খারাপ করার কি মানে আছে? বা এইখানে না সতীনের আপনার কষ্ট হয়, সতীন মানে নিতে, এই সময় যদি হ্যাঁ আপনার স্বামীর পাশাপাশি যদি আপনার স্বামী অনেকগুলো হুর পাওয়া যায়, ওই সময় তো আপনার অন্তর থেকে তো এই যে মানে আরেকজনের প্রতি হিংসা পাবে, এটা তো উঠে নেওয়া হবে। হ্যাঁ মানে ওইখানে কোনো হিংসা থাকবে না। তো এখন এটা মানে নেওয়ার সমস্যা কি? যেই দিন যা ঘটবে সেটা আল্লাহ হিসেব কিতাব করে রাখছিলেন, তো সুতরাং এটার প্রতি আপনার বিদ্বেষ থাকবে কেন? এটা তো মানে খামখেয়ালি কথা, ঠিক না? হ্যাঁ আরেকজন পুরুষকে আপনার বিবাহ করার অধিকার দিয়েছে, হ্যাঁ মহিলাকে দেওয়া হয়নি, এটা শরীয়তের বিধান। মানে শরীয়ত বুঝে শুনে আল্লাহ জান এই বিধানগুলো চয়ন করেছেন। সুতরাং নিজের খামখেয়ালিভাবে নিজের ঈমান নষ্ট করে জাহান্নামে যাওয়ার তো কোনো কারণ নেই, বরং আপনি নিজের মনকে বোঝানোর চেষ্টা করেন, বরং এটা আল্লাহর বিধান, আল্লাহ বুঝে শুনেই বিধান করছেন, তিনি স্রষ্টা, তিনি সৃষ্টির ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত দেবেন এটাই আমাকে মেনে নিতে হবে। মন খারাপ করে কোনো লাভ নেই, তো লসে পড়বেন। জি। একবার প্রশ্ন করেছেন, মহিলারা নামাজে কি একামত দিবে অথবা তাকবীর জোরে বলবে, কেরাত জোরে বলবে? জি প্রিয় ভাইজান, আমরা বলবো যে যদি এমন জায়গায় থাকে মহিলারা যে তার আওয়াজ এদিক সেদিক যায় না, মানে আবদ্ধ এলাকা, এখানে কোনো কেউ নেই, তাইলে তাকবীর জোরে দিয়ে বা তারা জামাতও করতে পারে ইচ্ছা করলে, মানে রেগুলার না করে। হ্যাঁ আপনার কারণ রেগুলার জামাত সালাফদের থেকে আপনার নেই, প্রমাণিত না, এই কারণে পুরুষদের অধীনে জামাত রেগুলার হইতে পারে, কিন্তু মহিলারা মানে যখন কেউ একত্রিত হয় কোনো অনুষ্ঠানে সেটা করতে পারে। আর সেইখানে আপনার উচ্চস্বরে তাকবীর দিতে পারে যখন ইমামতি করতে যাবে, বা কেউ যদি একাকী সালাত পড়তে যায় কোনো মহিলা নিজের ঘরেও, সে যদি একামতটা দিয়ে তারপরে আপনার সালাত পড়তে যায় উচ্চস্বরে, বিশেষ করে রাত্রে নামাজগুলোতে, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু একামত দেওয়া বাধ্যতামূলক না। হ্যাঁ এটা আপনার সুন্নাহর মধ্যে পড়ে। জি জাযাকুমুল্লাহ খাইর। একবার প্রশ্ন করেছেন, কিছু পশ্চিমা আলেম তাওহীদুল হাকিমিয়া নামে তাওহীদের 4টি ভাগ করছে, তাদের সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ প্রিয় ভাইজান, আমরা বলবো যে এটা বেহুদা, কারণ এসে টার্গেটমূলক, কারণ তাওহীদুল হাকিমিয়া যেটা, এটা তো আপনার ইয়ের মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ আপনার রুবুবিয়তের অধীনে, কারণ যিনি রব তার তো মানে বিধান চলবে তার, যিনি আপনার স্রষ্টা, হ্যাঁ তার তো বিধান ছাড়া আপনি কই চলবেন? বিধান দেওয়ার মালিকই তিনি, ঠিক না? তো তাওহীদুল হাকিমিয়াতের রুবুবিয়তের মধ্যে আসেই, ঠিক না? আপনি তার অধীনে চলতে বাধ্য। এটাকে ভিন্ন করে হয়েছে মতলববাজি, কারণ যারা মানে ধর্মীয় দলগুলা যারা মানে ক্ষমতায় যাওয়ার লড়াই গেছে, তারাই তাওহীদুল হাকিমিয়া ভিন্ন করে বাইর করছে। এই হাকিমিয়াটা ভিন্ন করে বাইর করা মানে না, এগুলো ওই যে ওইটার মধ্যে ঢুকে আছে। 3 প্রকার যে উলামায়ে কেরাম বলেছেন, যারা আকীদা বিশেষজ্ঞ, তারা 3টা প্রকার বাইর করছেন। তো হাকিমিয়াকে আপনার বাইর করে ভিন্ন করে স্পেশাল করে বলার কি দরকার আছে? কারণ হ্যাঁ আপনার ওই যে উদ্দেশ্য অন্যটা, এই জন্য কেউ যদি বিস্তারিত বলতে গিয়ে এটাও তার মধ্যে ঢুকাই দেয় যে এটাও শরীয়তে নিষেধ, হ্যাঁ যে যিনি আপনার লালন পালন করেন,
তিনি একমাত্র বিধান দিবেন, ঠিক না? তার বিধানে চলবে, তার বিধানে চলবে। হ্যাঁ, তার বিধান ছাড়া চলা সম্ভব না, এটা অধিকার রাখে। সুতরাং এটা আপনার উলুহিয়তের মধ্যেও ধরতে পারেন। হ্যাঁ, ঠিক না? উলুহিয়তের অধীনেও ধরতে পারেন, কারণ যিনি রুবুবিয়ত রব তার বিধান চলবে, তাইলে উলুহিয়তের অধীনে পড়ে যে তার বিধান অনুযায়ী আপনি কাজ করবেন। হ্যাঁ, তো এটার সাথে আমার রুবুবিয়তের সম্পর্ক আছে, উলুহিয়তের অধীনে ধরা সম্ভব। সুতরাং আপনি ভিন্ন করে হাকিমিয়তকে ভিন্ন আরেকটা প্রকার ধরার কি দরকার আছে? জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। আমাদের একবার প্রশ্ন করেছেন যে বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের দেশে নাম রাখছে বিভিন্ন বিদেশিদের নাম অথবা বিভিন্ন খেলোয়াড়ের নাম পছন্দ করে রাখছে। এক্ষেত্রে শিশুর সাথে কি নামের কোনো আসর বা কোনো সম্পর্ক রয়েছে কিনা? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে অবশ্যই প্রভাব আছে। আরব দেশে একটা কথা আছে, বলে যে হ্যাঁ, লিকুল্লিসপিন আথারুন আলাল মুসাম্মা, বলে যে প্রত্যেক নামের প্রভাব আছে ওই নামীয় যে ব্যক্তি তার উপর। মানে একজনের নাম যদি আপনি খারাপ করে রাখেন, ওই নামের প্রভাব তার উপর পড়বে। এটা আরব দেশে একটা প্রবাদ। আর প্রবাদ কেন হয়? প্রবাদ প্রবচন এগুলো হয় দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে। যদি এটা হাদিস না, কিন্তু এটার প্রভাব আপনি গবেষণা করলে আপনি দেখতে পাবেন, ঠিক না? এটার প্রভাব আছে। এটা মানে আলেমরা এটার মানে বিরুদ্ধে কোনো বলার নাই, মানে এটা একটা স্বাভাবিক। হ্যাঁ, মানে দেখা যায় যে এটা বাস্তবে। হ্যাঁ, আপনার এই কারণে তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার গুরুত্ব দিয়েছেন, নাম উল্টে থাকলে পরিবর্তন করে দিয়েছেন। হ্যাঁ, এবং খোলাফায়ে রাশিদের নাম পরিবর্তন করে দিয়েছেন। নামের প্রভাব যদি না থাকে, একটা হচ্ছে শিরকি নাম, সেটা তো না যায়, সেগুলো তো পরিবর্তন আসেই। হযরত ওমর দেখা যাচ্ছে যে শিরকি নাম না, হ্যাঁ, এরকম নামও পরিবর্তন করে দিয়েছেন যেগুলো খারাপ অর্থ মিন করে। সুতরাং বুঝে গেছে নামের একটা প্রভাব আছে। এই কারণে আরবি প্রবাদের একটা মানে অবস্থান আছে শরীয়তে। এই কারণে আমরা বলবো যে কখনো উল্টা নাম রাখতে যাবেন না। হ্যাঁ, জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। আমাদের একবার প্রশ্ন করেছেন, আমি একটা বইয়ে পড়েছি যে স্ত্রীর নিষিদ্ধ সময়ে যদি মেলামেশা করে, সেক্ষেত্রে যদি গর্ভবতী হয় সেই সন্তান হিজড়া হয়। এই হাদিসটি সহিহ কিনা? ধন্যবাদ। না, এরকম কোনো কথা বিশুদ্ধ হাদিসে পাওয়া যায় না। হ্যাঁ, এগুলা বিশুদ্ধ হাদিস না। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। একবার প্রশ্ন করেছেন, সালামের ক্ষেত্রে আসসালামু আলাইকুম না বলে শুধু সালামু আলাইকুম বলা সঠিক কিনা? আমরা বলবো যে এটা এত ডেঞ্জারাস ছিল না, কিন্তু ডেঞ্জারাস হয়েছে যারা কোরআনী গ্রুপ বলা হয় যাদেরকে, এরা কিন্তু আসসালামু আলাইকুম বলতে রাজি নেই, কারণ এরা হাদিস বিশ্বাস করে না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা কিন্তু হাদিসে আসছে। এরা ওই যে কোরআনে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, এরা ওই যে কোরআনের উপর বিশ্বাস করে, এই কারণে ওই মানে সালামটা চালু করতে চায় সমাজের মধ্যে। উদ্দেশ্য খারাপ হওয়ার কারণে, নতুবা এত সমস্যা ছিল না। হ্যাঁ, কারণ ওটাও সালাম হয়ে যায় আলিফ লাম বাদ দিলেও। হ্যাঁ, কিন্তু আপনি কেন মানে ওদের সংস্কৃতি, যারা ভিন্ন একটা এই সংস্কৃতি তারা নিজের পরিচয় সমাজের মধ্যে চালু করছে, আপনি ওদের ওটা বলতে যাবেন কেন? যে এটা শরীয়ত শিক্ষা দেয়নি, রসুল শিক্ষা দেয়নি, রসুল হচ্ছে ব্যাখ্যাকার। হ্যাঁ, সুতরাং সে রসুল যেভাবে শিক্ষা দিয়েছেন সেটাই করবেন। হ্যাঁ, আপনি কখনো আরেকজনের যেটা যারা মানে ধর্মকে সমাজ থেকে হ্যাঁ আপনার নস্যাৎ করে দেওয়া, ভুল চিন্তাধারা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার, হ্যাঁ তাদের দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে, তাদের সংস্কৃতি মানতে যাবেন কেন? যেটা শরীয়ত শিক্ষা দেয়নি। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। আমাদের একবার প্রশ্ন করেছেন, মসজিদে বেচা কিনা করা যাবে কি? প্রিয় ভাই, আমাদের এই প্রশ্নটির উত্তর শাইখ একটু আগে দিয়েছিলেন, সম্ভবত আপনি ছিলেন না। উত্তর হচ্ছে যে বেচা কিনা করা যাবে না। আর আমাদের আরেকবার প্রশ্ন করেছেন, অনেক আহলে হাদিস জামাতে ইসলামকে পছন্দ করেন, তাদের সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে আপনার জামাতে ইসলামের সাথে আল হাদিসের সাথে এই মানহাজি এই মানে বৈপরীত্য আছে। সেটা হচ্ছে মানে আল হাদিস যারা তারা মানে আম্বিয়া কেরামের হ্যাঁ সরাসরি মানহাজের উপর চলতে চায়, কিন্তু যারা এখওয়ানি আছে বা যাদেরকে এখওয়ানি বলা হয়, আরব দেশে এখওয়ানি বলা হয়, মানহাজ একটাই, আমাদের দেশে জামাত ইসলাম বলা হয়, তাদেরকে অনেকে পছন্দ করে। হ্যাঁ, এই যে এই মানহাজি ভুলের কারণে, কারণ তাদের তৎপরতা এগুলো দেখলে অনেকে আকৃষ্ট হয়ে যায় যে না সরকারের বিরুদ্ধে মানে লেগে যাওয়া, প্রতিহত করার চেষ্টা করা, এগুলো হচ্ছে খুরুজের সাথে সম্পর্ক। হ্যাঁ, সুতরাং এটাকে অনেকে ভালো লাগে, কারণ বৈপরীত্য দেখলে যে জালেমের বিরুদ্ধে লেগে যাওয়া হ্যাঁ কঠিনভাবে, হ্যাঁ মানে এগুলোকে পছন্দ করবেই, কর্মতৎপরতা দেখে পছন্দ হয়ে যায়, কিন্তু সালাফদের মানহাজ বিরোধী, সুতরাং সেটা আমরা মেনে নিতে পারি না। হাদিসে এটার বিপরীত বলা হয়েছে। হ্যাঁ, এই কারণে আমরা বলবো যে না, হ্যাঁ এই তাদেরকে পছন্দ করা যাবে না।
এই ক্ষেত্রে কিন্তু মানে অন্যদের চাইতে তুলনামূলক তাদেরকে যদি কেউ মনে করে যে ভালো, সেটা হইতে পারে। কিন্তু একজন সালাফি মানুষ সে আবার জামাতের সদস্য হয়ে তাদের থিওরিটা বাস্তবায়ন করতে যাবে, এটা কিন্তু ভয়ানক। কারণ তারা ওই শুধু ক্ষমতায় যাওয়ার জন্য অনেক কিছু ছাড় দেয়। আপনারা এই যে সময়ে দেখতে পাচ্ছেন, এই সময় দেখতে পাচ্ছেন যে কি তৎপরতা সরকার পরিবর্তনের পর তারা কর্মতৎপরতা চালাচ্ছে। সব কি শরীয়সম্মত? না, সবগুলো শরীয়সম্মত না। এই কারণে বলবো যে না, মানহাজের মধ্যে বৈপরীত্য আছে। এই কারণে কখনো তাদের এই মানহাজকে পছন্দ করা যাবে না। বরং আপনি তুলনামূলক হিসেবে তাদের মধ্যে অনেক আছে উন্মুক্ত চিন্তাধারা করে, আমলের পরিবর্তন আনতে চায় শুধু এই পয়েন্ট বাদ দিয়ে, নিজের আমল আখলাক বা আকিদে বিশ্বাস ঠিক করতে চায় মানহাজি এই বৈপরীত্য ছাড়া। সুতরাং এটাকে কাছে মনে করতে পারেন, আমাদের যে সহায়ক মনে করতে পারেন। কিন্তু এটা একবারে পুরোপুরি এই মানহাজকে পছন্দ করা, এটা ভয়ানক। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। একবার প্রশ্ন করেছেন, বুকের উপর বর দিয়ে ঘুমানো আমার অভ্যাস, শুনেছি এটি জাহান্নামীদের অভ্যাস, এভাবে ঘুমানো যাবে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান, আপনি তো শুনেছেন সঠিকই, বুকের উপর বর দিয়ে ঘুমানো যাবে না, পুরুষের জন্য এটা নিষেধ। জি, সুতরাং এটা করতে যাবেন না। জাযাকুমুল্লাহ খাইর। একবার বলছেন যে তাওহীদ নিয়ে বিস্তারিত সাপ্তাহিক দর্সের ব্যবস্থা করলে আমরা জনসাধারণ উপকৃত হতাম, এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ প্রিয় ভাইজান। সেটা অবশ্যই চমৎকার একটা প্রস্তাব, কিন্তু সময় কুলানো মুশকিল। কারণ আমি ঢাকাতে 3 দিন থাকি, সেখানে প্রতিষ্ঠানে ওই ব্যস্ততা থাকে, এখানে আসে 3 দিনে ব্যস্ততা থাকে। মানে একদিন যে আমরা ধরে রেখেছি এটাও মানে সুন্দর চালিয়ে যাওয়া আর কি। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দিয়ে দেন, সহজ করে দেন, তাইলে ইনশাআল্লাহ হইতে পারে। আমাদের তাওহীদ সম্পর্কীয় অনেক আলোচনা আমাদের ইউটিউবের মধ্যে আছে। আগে আমরা এগুলো সৌদি আরব থাকা অবস্থায় এগুলো করেছি। সুতরাং সুযোগ পাইলে আবারও শুরু করা যেতে পারে। এমনকি বাংলাদেশে আসার পরও আমাদের তাওহীদের একটা বইয়ের উপর আমাদের আলোচনা আছে। তো সুতরাং এটা একটা ভালো প্রস্তাব, এটা অবশ্যই বাঞ্ছনীয়। এরকম আলোচনা চলতে থাকা ভালো। তো সুতরাং ইনশাআল্লাহ আমরা এটা খেয়াল রাখবো। আমরা এটা পছন্দ করি যে কেউ কোথাও আলোচনা করতে দিলে এই সমস্ত বিষয়ে আলোচনা আসুক। কিন্তু অনেকে দেখা যায় যে ওই যে এলাকার মানসিকতা অনুযায়ী কোথাও আলোচনা করতে গেলে টপিকস ঠিক করে দেয়, তখন আমরা ওই ওদের কথা শুনতে গিয়ে আর এগুলা বলার সুযোগ পাই না। কিন্তু মানে এরকম আলোচনা করার যেখানে উন্মুক্ততা থাকে, নিজের যে আপনি যেটা চয়ন করেন সেটা বলতে পারবেন, তখন আমরা বলার চেষ্টা করি আর কি। জি, জাযাকুমুল্লাহ খাইর। বাকি যিনি এই পরামর্শ দিয়েছেন, চমৎকার পরামর্শ দিয়েছেন। কারণ তাওহীদের আলোচনা হওয়া উচিত, এবং যে কোনো শায়েখ যে করেন না তা না। কিছু শায়েখরা তাওহীদের উপর আলোচনা করে থাকেন, বিশেষ করে আরব দেশে যারা আছেন দায়ী, তারা দাওয়াতি ক্ষেত্রে অবসর, দাওয়াতি মিশন নিয়ে আসেন, তারা কিন্তু এই শূন্যস্থানটা পূরণ করে থাকেন। সুতরাং তাদের স্বর্ণাপন্ন হইলে ইনশাআল্লাহ উপকৃত হবেন। বা নেটের মধ্যে তাওহীদ সম্পর্কে অনেক আলোচনা আছে, সেগুলো শুনতে পাবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরা। বারাকাল্লাহু ফিকুম। বারাকাল্লাহু ফিক। আমাদের একবার প্রশ্ন করেছেন, ভাইজান আপনার প্রশ্নটা ঠিক ক্লিয়ার বোঝা যাচ্ছে না, খুবই জটিল লাগছে প্রশ্নটা। তারপর আমি প্রশ্নটা শাইখকে করছি, শাইখ বিষয়টা বুঝে কিনা। আমাদের ভাই প্রশ্ন করেছেন, একটা ছাড়া মেয়ে আর একটা ছাড়া ছেলে, দুজনের বিবাহ হয়েছে, ওনাদের বড় বড় ছেলে আছে, আরেকজনের মেয়ে আছে, তো ওদের তো বিয়ে হলো, ওদের ছেলেকে বিয়ে দেওয়া যাবে কিনা, বা মেয়েটার মেয়ে আছে, ছেলেটার ছেলে আছে, এই দুজনের বিবাহ দেওয়া যাবে কিনা? ধন্যবাদ। বুঝতে পেরেছি ভাইজান। ছাড়া ছেলে মানে সে ছেলেটা নিজের স্ত্রীকে তালাক দিয়ে দিছে আর কি। মানে এ ছাড়া মানে এটা, মেয়ে ছাড়া মানে মেয়ে তার স্বামী থেকে তালাক নিয়ে চলে গেছে, মানে ছাড়া দুইটাই আর কি। ওদের আবার প্রত্যেকের ফ্যামিলি ছিল না আগে। ওই ছাড়া মেয়ে ছাড়া ছেলে মানে ওদের সন্তান, ওইগুলোর মধ্যে পারস্পরিক বিয়ে হইতে পারবে কিনা সেটা আর কি কথা। পারবে, অসুবিধা নেই। কিন্তু এরা যখন আবার একত্রিত হয়ে গেছে, এদের যে সন্তান হইবে এদের সাথে পারবে না পরে। কারণ এই দুজনের সম্মিলন হয়েছে এই কারণে। কিন্তু আগেরগুলো পাইবে, কারণ আগেরগুলোর সাথে তো ওর কানেকশন নাই, ঠিক না? আগেরগুলো তো ভিন্ন ভিন্ন ফ্যামিলি। এই কারণে অসুবিধা নেই তাদের। কিন্তু যখন এই ঘরের বাচ্চা হবে, তখন এইগুলো আবার আগের ঘরেরগুলোর বিয়ে করতে পারবে না, তখন তো মায়ের দিক থেকে আবার সম্পর্ক হয়ে যাবে। ঠিক না? জাযাকুমুল্লাহ খাইর। একবার প্রশ্ন করেছেন, আত্তাহিয়াতু এবং দরুদে ইব্রাহিম পড়ে বাকটি দোয়া না পড়ে যদি সালাম ফিরিয়ে ফেলি তাহলে সালাত হবে কিনা? ধন্যবাদ প্রিয় ভাইজান। অবশ্যই হবে।
হ্যাঁ, কারণ যখন আপনি দুরূদ পড়ে ফেললেন তারপর বাকিটা পড়া তো সুন্নাহ। সুতরাং সুন্নাহ যদি ছেড়ে দেন তাহলে আপনার কোনো সালাতের সমস্যা হবে না, সওয়াবের ঘাটতি আসবে। জি, একবার প্রশ্ন করেছেন, সন্তান মায়ের বুকের দুধ 2 বছরের একটু বেশি খেতে পারবে কিনা? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে সাধারণ নিয়ম নাই, তাদের অধিকার হচ্ছে 2 বছর। কিন্তু যদি কারোর দুধ ছাড়ানো মুশকিল হয়ে যায়, সে কোনো কিছু খেতেই চায় না, তার জীবন সংকটাপন্ন, এই কারণে আর একটু বেশি খাওয়াইলেও হারাম হবে না। কিন্তু যথাসাধ্য চেষ্টা করবেন 2 বছরের আগেই ব্যবস্থা গ্রহণ করতে, কারণ অধিকার শরীয়তে দিয়েছে এই 2 বছরেরই। জি, জাযাকুমুল্লাহ খাইর। একবার প্রশ্ন করেছেন, মোবাইলে গেম খেলা হারাম কিনা? ধন্যবাদ প্রিয় ভাইজান। গেম খেলা মোবাইলে শুধু না, সব জায়গায় আপনার আল্লাহ জানে তো আপনাকে খেলতে দেয়নি, মানে খেলার জন্য কি সৃষ্টি করছে? আল্লাহ নিজে বলছে ওমা কুন্না লাইবিন, আমি নিজেও তামাশা করি না, খেল তামাশা এগুলো আমার কাজ না। হ্যাঁ, আল্লাহ সৃষ্টি করছেন আমাদেরকে ইবাদতের জন্য, সুতরাং খেলাধুলা এগুলো নিয়ে ব্যস্ত হওয়া যাবে না। শুধু শরীর চর্চা করা, নিজের শরীরকে মানে ফিট রাখা, যেন যুদ্ধ করা যায় আল্লাহর রাস্তায়, সেই জন্য যেন ইবাদত করতে সমস্যা না হয়, এই জন্য শরীর চর্চা জাতীয় কিছু করা যায়। কিন্তু এইসব মোবাইলে গেম খেলে আপনি কী হবে? না ইসলামের কোনো ফায়দা হবে, কোনো বাজে কাজ, সময় নষ্ট করা না, এটার জন্য আপনাদের সৃষ্টি করা হয়নি, এই কারণে হারাম। জাযাকুমুল্লাহ খাইর। একবার প্রশ্ন করেছেন, ইউটিউবে স্পষ্ট বিদাতি বক্তার ভিডিও চালু করায় জেনার চেয়েও বড় পাপ হবে, এটার কোনো দলিল আছে কিনা? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবি এইভাবে নিশ্চিত করে দৃষ্টান্ত দিয়ে বলা, এটা হচ্ছে বেশি বাড়াবাড়ি করা। হ্যাঁ, আপনি বলছেন ইউটিউবে বেদাতের বক্তব্য শোনা যাবে না, কারণ আপনি পথভ্রষ্ট হয়ে যেতে পারেন। তো সুতরাং এটাকে আবার এইভাবে বলার কি দরকার আছে? ব্যভিচারের চাইতে বড় গুনাহ। আপনাকে এটা কোনো হাদিসে বলছে যে এটার সাথে এটা বড় গুনাহ হবে? কিন্তু মানে দুধ থেকে বলা যেতে পারে যে এটা একবারের যে অশুদ্ধ হয়ে গেছে হারাম কথা তা না, কারণ এসে বেদাতির যে বেদাত, মানে আরেকজন বেদাতের বক্তব্য শুনলে আপনার বেদাত আপনার মধ্যে ঢুকে যাবে। বেদাত কিন্তু সাধারণ হারামের চাইতে ভয়ঙ্কর, কারণ সাধারণ হারাম মানুষে বুঝে এটা হারাম, কিন্তু ওটা কিন্তু ছাড়া যায় না, ওটাকে সব মনে করে মানে দূর থেকে একটু সাপোর্ট আসে। কিন্তু আমরা তারপরে বলবো যে এরকম বলার কোনো দরকার নেই। আপনি বলবেন যে বেদাতের আলোচনা শুনলে পথভ্রষ্ট হয়ে যাবে, বেদাতে লিপ্ত হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে, আপনি ওইভাবে বলেন। কিন্তু এইভাবে একবারে হাত ধরে দেওয়া, এইগুলোই যে বিশৃঙ্খলা সৃষ্টি করে সমাজের মধ্যে। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাইয়েরা, আমাদের সময় শেষ হয়ে গেছে। আজকের জন্য আমরা সর্বশেষ প্রশ্ন নিচ্ছি। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত রয়েছে এবং ফরজ নামাজের পরে 4 রাকাত সুন্নাত রয়েছে, এই সুন্নাতগুলো কিভাবে পড়বো? 2 রাকাত করে না 4 রাকাত করে জানতে চাই। ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে সুনান রাতেবাজ যেটাকে বলা হয়, বা সুন্নাত মুআক্কাদা আমার দেশে বলি, এটা হচ্ছে জোহরের আগে 4 রাকাত আর জোহরের পরে 2 রাকাত। কিন্তু হাদিসের মধ্যে জোহরের পরে 4 রাকাতের কথাও আসছে, সেটা আপনার নফল হিসেবে। তো সুতরাং আমরা বলবো যে এগুলো 2 রাকাত করে পড়া হয়েছে আসল নিয়ম, যে 2 রাকাত করে পড়বো। তাইলে ফরজের পরে আরও 2 রাকাত বাড়াই দিব, সুতরাং হাদিসের উপর আমল হয়ে যাবে। সব হাদিসের উপর। কিন্তু রাতে বা হয়েছে মাত্র 6 রাকাত, 4 আর 2। জি, পরে। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। বারাকাল্লাহু ফিক। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমাদের সালাত শুরু হয়ে গেছে। আজকের জন্য আমাদের নির্ধারিত সময় শেষ। আমরা আমাদের লাইভ শাইখের দোয়ার মাধ্যমে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।